প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। অল ইজি লার্ন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি আছি ইউসুফ আলী আপনাদের সাথে। আজকে আমরা দেখব কিভাবে নগদ মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে আমরা বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা, ভার্সিটির সেমিস্টার ফি বা যে কোনো প্রকারের ফি পেমেন্ট করতে পারি, বা নগদের মাধ্যমে আমরা কিভাবে যে কোনো কিছু পেমেন্ট করতে পারি। যে কোনো কিছু বলতে দেখা গেলো শপিং মহলের একটা নগদ ডিসকাউন্ট আছে, নগদ দিয়ে পেমেন্ট করলে এত % ডিসকাউন্ট। সো আমরা ওই জায়গায় কিভাবে নগদ দিয়ে পেমেন্ট করব। তো এই নগদ দিয়ে পেমেন্ট করতে হলে অ্যাট ফার্স্ট আমাদের নগদ অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, খুলতে হবে। সেটা আমরা নগদ কিভাবে খুলতে হয়, আমরা যদি অ্যাপস ইনস্টল করি সেই জায়গা থেকে সরাসরি নগদ অ্যাকাউন্ট খুলতে পারবো, বা আমরা কোড ইউজ করে আমরা খুলতে পারি, বা আমাদের কাছে এজেন্ট পয়েন্ট থেকেও আমরা খুলতে পারি। অ্যাকাউন্ট খোলার পরে আমরা নগদ অ্যাপসটা ইনস্টল করে নিব, বা আমরা সরাসরিও করতে পারি, কোড ইউজ করে আমরা বিল পেমেন্ট করতে পারি। বাট আমরা নগদ অ্যাপস ইউজ করবো, যেহেতু অ্যাপস ইউজ করলে সুবিধা বেশি। তো আমি অ্যাপস ইউজ করবো। অ্যাপস আমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিব। ডাউনলোড করার পরে আমাদের লগ ইন করতে হবে। তো লগ ইন করার পরে নম্বর দিয়ে ভেরিফাই করার পরে এরকম একটা ইন্টারফেস দেখা যাবে। তো এই ক্ষেত্রে আমরা এই জায়গায় পিন দিয়ে আমাদের লগ ইনে ক্লিক করতে হবে। তো আমি আমার পিন নাম্বারটা এই জায়গায় দিয়ে দিলাম। আমি হয়তো বা নম্বর এবং পিন নাম্বারটা হাইড করে দিব আমার সিকিউরিটির জন্য। তো আমি পিন দিলাম। পিন দেওয়ার পরে আমার লগ ইন হয়ে গেছে। তো এই ক্ষেত্রে আমি লগ ইন হওয়ার পরে এই ইন্টারফেসটা আমরা দেখতে পারবো। এখানে নগদের মাধ্যমে আমরা কী কী সার্ভিস পাবো সব কিছু এই জায়গায় দেওয়া আছে। তো অ্যাট ফার্স্ট আমরা যদি সেন্ড মানি, ক্যাশ আউট করতে চাই, মোবাইল রিচার্জ করতে পারি, বা অ্যাড মানি করতে পারি। সাথে আমরা কি করব, বিল পেমেন্ট করবো। যে নিচে দেখতে পাচ্ছেন মাঝখানে পেমেন্ট। আমি যদি এটা আঁকিয়ে দেখাই তাহলে কেমন হয়, আমি কালারটা একটু চেঞ্জ করে নেই। ওকে, এই দেখুন এই অংশটা দেখতে পাচ্ছেন, এটা পেমেন্ট। তো মার্চেন্ট পেমেন্ট। তো এখানে মার্চেন্ট পেমেন্টে আমি ক্লিক করলাম। মার্চেন্ট পেমেন্টে ক্লিক করার পরে এখানে দেখা যাচ্ছে যে কিউআর কোড স্ক্যান করুন। যদি কিউআর কোড থাকতো তাহলে আমি স্ক্যান করতাম, বাট আমার কাছে নম্বর আছে। তো আমাদের এই মার্চেন্ট নম্বরটা যে জায়গায় পেমেন্ট করতে হবে ওই জায়গা থেকে দিয়েই দিবে, বা কোনো যদি তারা পেপারস দেয় বা নোটিশ দেয় সে জায়গায় অবশ্যই মার্চেন্ট নাম্বারটা দেওয়া থাকবে। তো আমরা এই জায়গায় 11 ডিজিটের মার্চেন্ট নাম্বারটা প্রেরণ করব। তো আমি একটা মার্চেন্ট নাম্বার প্রেরণ করলাম, দেখি এই মার্চেন্ট নাম্বারটা সঠিক আছে কিনা। সেই প্রতিষ্ঠানের নাম চলে আসবে। তো আমি মার্চেন্ট নাম্বারটা এই জায়গায় দিচ্ছি আর কি। হ্যাঁ, মার্চেন্ট নাম্বারটা দিলাম। তারপরে যেখানে তীর চিহ্নতে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি চলে আসবে, রাইট। দেখুন ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। তো এখন এখানে পরিমাণ, আমি সেমিস্টার ফি পেমেন্ট করতেছি। তো এখানে পরিমাণ কত দেবো, যত টাকা আমাদের পেমেন্ট করতে হবে সেই ফিটা আমরা এই জায়গায় দিব। তো এই জায়গায় আমি 13,450 টাকা দিলাম। আমার 13,450 টাকায় পেমেন্ট করতে হবে। তো পরবর্তী ধাপ, পরবর্তীতে ক্লিক করলাম। এখন রেফারেন্স, রেফারেন্স কি দিব, যে জায়গায় পেমেন্ট করতে হবে ওই জায়গায় যে রেফারেন্সটা দিতে বলবে, ওরা যে রিকোয়ারমেন্ট দিবে সেই রিকোয়ারমেন্টের উপরে ভিত্তি করে আমরা রেফারেন্স দিব। তো রেফারেন্স নাম্বার আমাদেরকে বলা হয়েছে ভার্সিটিতে পেমেন্ট করলে আমাদের রেজিস্ট্রেশনের লাস্ট 4 ডিজিট অথবা 6 ডিজিট দিতে হবে। তো আমি আমার রেজিস্ট্রেশনের লাস্ট 6 ডিজিট আমি এই জায়গায় প্রেরণ করব। হ্যাঁ, আমি লাস্ট 6 ডিজিট আমি প্রেরণ করেছি 114839। তারপর আমি পিন দিব। এটা কি পিন দিতে হবে, আমাদের নগদ অ্যাকাউন্টের যে পিন নাম্বারটা আছে আমাকে সেটা দিতে হবে। তো আমি পিন নাম্বারটা এই জায়গায় দিলাম। এখন পিন নাম্বারটা দেওয়ার পরে দেখতে পাচ্ছেন পরবর্তী। তো পরবর্তীতে ক্লিক করলে একটা ইন্টারফেস আসবে এইটা। তো এইখানে দেখুন টাকা আমার পেমেন্ট করতে হবে কত, 13,450 টাকা। এবং কি খরচ, খরচ বলতে কোনো প্রকার চার্জ যদি কাটে তাহলে এই জায়গায় চার্জটা অ্যাড থাকবে। তো সর্বমোট কত টাকা কাটবে এবং কি নতুন ব্যালেন্স আমার অ্যাকাউন্টে কত টাকা থাকতেছে, তারপরে এটা সব কিছু যদি ঠিক থাকে তাহলে আমার ট্যাপ করে ধরে রাখুন, এই জায়গায় আমাকে ট্যাপ করে ধরে রাখতে হবে। তো আমি এই জায়গায় ট্যাপ করে ধরে রাখলাম। একটু সময় নেবে। এই দেখুন পেমেন্ট সফল। তো আমি যে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে যে আমি পেমেন্ট করলাম এত টাকা, সেটার ডিটেলস আমার এই জায়গায় দেওয়া আছে। তো আমি এটা আমার পরবর্তী ডকুমেন্টের জন্য স্ক্রিনশট নিয়ে নিলাম। পরবর্তীতে আমি এটা ভার্সিটিতে পাঠাবো বা আমার একটা ডকুমেন্ট হিসেবে থেকে গেল। তো আমরা এভাবে নগদের পেমেন্ট করতে পারি। তো এখানে মার্চেন্ট নাম্বারের জায়গায় আমাদের যে কোনো নাম্বার বা যে কোনো মার্চেন্ট নাম্বার আমরা দিতে পারি। তো এক্ষেত্রে আমার ব্যালেন্স ছিল অনেক টাকা, 13,500-র উপরে। তো আমি এবার ব্যালেন্সটা যদি আমি চেক করি, মাত্র 52 টাকা আছে। ওকে, এতক্ষণ আমরা দেখলাম অ্যাপস দিয়ে কিভাবে আমরা নগদ মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে বিল পেমেন্ট করতে পারি। এখন দেখব অ্যাপস বাদে আমরা অ্যাপ ছাড়াই কিভাবে আমরা বিল পেমেন্ট করব।
তো এই ক্ষেত্রে নগদের যে অ্যাকাউন্টে ঢোকার যে কোডটা আছে 167 হ্যাশ *167 হ্যাশ দিয়ে ফোন দিব। আমাদের যে সিমে নগদ অ্যাকাউন্ট আছে সেটা দিয়ে ফোন করতে হবে, ডায়াল করতে হবে। তো আমি ডায়াল করলাম। এখন এখানে দেখেন নগদের বেশ কয়েকটা অপশন দেখাচ্ছে। তো এখানে আমি কি করব, পেমেন্ট করব। দেখেন 4 নাম্বারে পেমেন্ট অপশন আছে। তো আমি সরাসরি 4 প্রেস করব। 4-এ ঢুকে গেলাম। দেন আমি এই জায়গায় মার্চেন্ট অ্যাকাউন্ট দিতে হবে। তো মার্চেন্ট অ্যাকাউন্টটা আমাদের যে নগদের মার্চেন্ট অ্যাকাউন্ট আছে, আমরা যে জায়গায় টাকা পেমেন্ট করবো, এর আগে যেভাবে আমি বিকাশে মার্চেন্ট নগদে অ্যাপসের মাধ্যমে পেমেন্ট করলাম, ওইখানে মার্চেন্ট অ্যাকাউন্ট দিলাম। ওই মার্চেন্ট অ্যাকাউন্টে আমি হুবহু এই জায়গায় দিব, কারণ আমি এক জায়গাতেই পেমেন্ট করতে চাচ্ছি। তো মার্চেন্ট অ্যাকাউন্টটা দিচ্ছি আমি 13। হ্যাঁ, মার্চেন্ট অ্যাকাউন্টটা দিয়ে আমি সেন্ড করলাম। সেন্ড করার পরে এখন দেখতে পাচ্ছেন যে অ্যামাউন্ট কত দিতে হবে। তো অ্যামাউন্ট আমাদের যেটা অ্যামাউন্ট আমরা সেটাই দিব। আমি এই জায়গায় জাস্ট সিম্পল দেখানোর জন্য 10 দিলাম, 10। তো এক্ষেত্রে আমাদের কাউন্টার নাম্বার চাচ্ছে, ইন্টার কাউন্টার নাম্বার। তো আমরা কাউন্টার নাম্বার 1 দিব। এখানে 1 দেওয়ার পরে সেন্ড করব। সেন্ড করার পরে এখন রেফারেন্স নাম্বার, এর আগে আমি কি দিয়েছিলাম যে আমাদের রেজিস্ট্রেশনের লাস্ট 6 ডিজিট। তো রেফারেন্স নাম্বার কি দিতে হবে, যে জায়গায় পেমেন্ট করতে হবে ওই জায়গায় দেওয়াই থাকবে। তো আমি এই জায়গায় আমার রেজিস্ট্রেশন নাম্বারের লাস্ট 6 ডিজিট আমি এই জায়গায় দিলাম। দেওয়ার পরে আমি সেন্ড করলাম। এখন দেখুন পিন চাবে। এখন এখানে ডিটেলস দেখাচ্ছে যে পেমেন্ট এই নাম্বারে যাবে, অ্যামাউন্ট কত, কাউন্টার নাম্বার কত, রেফারেন্স কত, এখন পিন। তো আমি এই জায়গায় আমার যে নগদের পিন নাম্বারটা আছে সেটা দিয়ে সেন্ড করলেই আমার পেমেন্ট হয়ে যাবে এবং কি কনফার্মেশন এসএমএস চলে আসবে সিমে, নগদ অ্যাকাউন্টে। তো এই ক্ষেত্রে এভাবে আমরা বেসিক্যালি নগদ দিয়ে আমরা পেমেন্ট করতে পারি। তো আশা করি কোনো প্রকারের প্রবলেম নেই, আর প্রবলেম থাকলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর আশা করি কোনো প্রকার প্রবলেম থাকবেও না। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই। ধন্যবাদ। দেখা হবে বা কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। আমি দেখি নেক্সট ভিডিও আমি হয়তো বা করতে পারি বিকাশ বা শিওর ক্যাশের ভিডিও আমার আছে। বিকাশ, রকেট এগুলার মাধ্যমে আমি কিভাবে পেমেন্ট করতে পারি।